শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে যে কিছুতেই ভালো লাগছে না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কোনো কিছু করতেও ভালো লাগছে না। আর কেনই বা দুর্বল হবে না, খাওয়া দাওয়া তো একেবারেই ছেড়ে দিয়েছি বললেই হয়। আর কেন ছেড়ে দিয়েছি জানো তো, ভীষণ জ্বর, এতটাই জ্বর। আর জ্বর হলে তো মুখে রুচি থাকবে না, এটাই স্বাভাবিক। আর রুচি না থাকলে তো কোনো কিছু খাওয়াই যাবে না, আর না খেলে শরীরটা দুর্বল ছাড়া কি হয়ে যাবে। আর তাই আজকে ভাবলাম যে কিছু তো অন্তত করে খেতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য। ওর দিক থেকে আশেপাশের লোকজন তো ভাবছে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এরকম একটা চেহারা বানিয়েছি, না জানি কোনো খুশির খবর আছে। আসলে আমি আমার নিজের শরীরটা নিয়েই বাঁচছি, আর যে যার তালে আছে। তো আমি সবার কথা মাথায় রেখেই যে কিছু তো একটা করে খেতেই হবে, আমাকে মুখে রুচি ফেরাতেই হবে। তাই নিজে নিজেই একটা জিনিস ট্রাই করলাম, আর যেটা আমি কোনোদিনও কখনোই করিনি। শুনেছি অনেকবার, ইউটিউবেও দেখেছি। ফাইনালি আমিও আজকে আমার ঘরে এটা করেই ফেললাম। জানি না খেতে কতটা ভালো হবে, তো দেখা যাক কি হয়। চলো ফার্স্টে তোমাদেরকে উপকরণগুলো আমি দেখিয়ে দিয়েছি কি কি নিয়েছি। এটা হচ্ছে কালো জিরে, এটা ঠান্ডার জন্য তো ভীষণ উপকারী, আমরা সবাই জানি। আর শরীরের অনেক কিছুর জন্যই কিন্তু এই কালো জিরেটাও ভীষণ উপকারী। তো কালো জিরেটা নিয়েছি আগে। কালো জিরেটা আমি নিয়ে তারপরে হচ্ছে আমি শুকনো কড়াইতে, মানে তেল ছাড়া কড়াইটা একটু গরম করে একদম লো ফ্লেমে রেখে গ্যাসটাকে তারপরে হালকা করে ভেজে নিয়েছি একটু, যাতে করে ওই তিতো ভাবটা না আসে। যদিও আমি এটা কখনো করে খাইনি, তবে ইউটিউবে দেখে আমি তোমাদেরকে বললাম। আর তারপরে হচ্ছে নিয়েছে এখানে একটু ঝাল ঝাল করে করব যেহেতু, কারণ মুখে তো একদমই রুচি নেই। দেখি ঝাল ঝাল করে যদি খেতে ইচ্ছে করে। একটু ঝাল নিয়েছি বেশি করে, কাঁচা পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই নিয়েছি, যে দুটো ঝালই যাতে একদম ঠিকঠাক হয়। আর সরিষার তেল দিয়ে করব, তার জন্য দেখো 4টে এখানে নিয়েছিলাম আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি এবার, ভালো করে ভাজা করে নেব। আর ভালো করে ভাজা করে নিয়ে এক সাইড করে তুলে রাখবো। বিশ্বাস করো এই জ্বর আসলে আমার যে কি অবস্থা হয়, আমি নিজেই মনে হয় কি আমার নিজের শরীর থেকে বেরিয়ে যায়, এতটা অসহ্য আর অস্বস্তি হয় আমার। বিশেষ করে মুখের মধ্যে যে কি একটা মানে অনুভূতি ফিল হয়, সেটা আর কি আমি হয়তো বা কাউকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমার ভয়েসটা শুনে তোমরা এখনও বুঝতেই পারছো যে আমার জ্বরের রেশটা কিন্তু এখনও মানে কাটিয়ে উঠতে পারিনি। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েক কোয়া রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছিলাম আমি, রসুনগুলো দিয়ে দিলাম। আর এখানে ওই 7-8টার মতো রসুনের কোয়া ছিল, এগুলো একটু ভালো করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি 2টোর মতো পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকেও ভালো করে এবার হচ্ছে ভেজে নেওয়ার পালা। সব কিছুর মাঝে একটা কথা চিন্তা করলে ভীষণ খারাপ লাগে, সেটা হচ্ছে এই যে আমরা যারা গৃহবধূরা বা ঘরের বউ বলো, যাই বলো না কেন, গৃহবধূ বলো, আমাদের কিন্তু দেখো শরীরে সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু আমরা করি, কিন্তু আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের কিন্তু মানে সুন্দর করে খাবারটা করে, আমাদের পছন্দ মতো খাবার করে সামনে দিয়ে আমাদের সেবা করে বা আমাদেরকে একটু সুস্থ করে তোলার সেই মানুষটাকে আমরা পাই না। অথচ আমরাই কিন্তু বাড়ির কেউ অসুস্থ হলে তাদের জন্য কত কিছু করি, কোনটা খেলে সে ভালো থাকবে, কোনটা খেতে পারবে সেটা করে দেয়া, সময় মতো খাওয়ানো দাওয়ানো সব কিছুই। আর নিজেদের বেলায় পুরোটাই উল্টো। তোমাকে যা করতে হবে, খেতে ইচ্ছে করছে না, খাবে না, তারপরেও তোমাকে কিন্তু করতেই হবে, রান্নাঘরে যেতেই হবে। কেন কি, বাড়ির আর সবাই তো তাহলে না খেয়ে থাকবে, তাই না? এই হচ্ছে সংসার। খুব অবাক লাগে, খুব অদ্ভুত লাগে মেয়েদের জীবনটা। যাই হোক, তারপরে আমি যেটা করলাম, আমি করলাম হচ্ছে ভালো করে তো ভেজে নিলাম, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর ওদিকে আমি তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি, তোমরা দেখেও ফেলেছো যে আমি কালো জিরেটা একটু ঠান্ডা করে তারপরে মিক্সারে কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে রেখেছি। এটা কিন্তু শিলপাটায় করলে বেশি ভালো হয়, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমার শিলপাটায় করার মতো কোনো ধৈর্য ছিল না। তো আমি সেই জন্য ব্লেন্ডারে করে নিচ্ছি। আমার এটাই হচ্ছে সব একমাত্র বন্ধু এই সময়ে আমার অন্তত। তো এখন হচ্ছে এইসবের পালা, এই যে মানে এসবের পালা বলতে
শুকনো মরিচটাকে আমি ভালো করে একটু গুঁড়ো করে রাখলাম, ভালো করে ঠিক না, একটু মানে কি বলবো, আধ ভাঙা করে রেখেছি। আর তারপরে এবার পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, এগুলো এবার একসাথে টোটাল সবটা মিলে আমি কিন্তু পেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, এর সাথে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটুও ভালো লাগবে না। আর কী হবে বলো তো, তাহলে হচ্ছে বিষয়টা কেমন জল জল হয়ে যাবে, সেই জন্য একটুও জল দেওয়া যাবে না। এই যে আমি পেঁয়াজ রসুনটা ভেজেছিলাম তেলে, আর কালো জিরের মধ্যে তো এমনিতেই তেল থাকে, তোমরা জানো। তো সব কিছু মিলে যখন একসাথে পেস্ট হবে, দেখো এখন লুকটা হচ্ছে এমন হয়েছিল। এই পর্যায়ে আমি হচ্ছে পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিলাম। নুনটা অ্যাড করে দেওয়ার পরে আর একবার একটু ঘুরিয়ে নিয়েছি, আর ঘুরিয়ে নেওয়ার পরে মানে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে এই অবস্থায়, এই দেখো দেখতে কিন্তু এরকম হয়েছিল আমার কালো জিরে বাটাটা। আর খেতে কেমন হয়েছিল ঠিক আমি বলতে পারবো না, কারণ আমার মুখে তো কোনো টেস্ট বলো কোনো কিছুই ছিল না, সেই জন্য খেতে হবে, খেয়ে দেখি, তাই আমি খেয়েছিলাম। অবশ্যই যখন আমি সুস্থ হয়ে যাব তোমাদের সঙ্গে আরেকদিন শেয়ার করব। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, আর আমার জন্য